আন্দোলনটাকে সর্বাত্মক সফল করেছে, কারণ এটা ছাত্রদের ডিমান্ড। এই যে রাজ্য একটা সরকার চলছে ছাত্র বিরোধী, মনে রাখবেন সরকার এক এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একবার প্রথম যে নোটিফিকেশনটা দিয়েছিল 40 মার্কের পরীক্ষা হবে, এখন বলছে, আপনারা জানেন প্রত্যেক স্কুলগুলিতে ক্লাস টেস্ট শুরু হয়েছে, এখন বলছে যে 80 মার্কের পরীক্ষা হবে। পরীক্ষা নেওয়ার টাইম আর মাত্র আছে 10 দিন, এর মধ্যে এই সিদ্ধান্ত। আমরা ইমিডিয়েট এই যে 80 মার্কের পরীক্ষার যে নোটিফিকেশনটা দিয়েছিল এটা ইমিডিয়েট প্রত্যাহার করতে হবে। এবং আপনারা জানেন যে সারা ত্রিপুরায় আন্দোলন শুরু হয়ে গেছে ছাত্রছাত্রীরা। আমরা ডিমান্ড করছি, প্রত্যেক দিন প্রতিনিয়ত আন্দোলন হচ্ছে। কালকে পুলিশ মিলিয়ে দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করেছে। আজকে আমরা আন্দোলন করছি, ছাত্রদের কাছে আহ্বান আপনাদের মাধ্যমে যে আসুন এই আন্দোলনটাকে সর্বাত্মকভাবে সফল করুন। আমরা আমাদের যে ডিমান্ড, যে আমরা চাইছি যে 40 মার্কের পরীক্ষা নেওয়ার জন্য, সেটাই যেন সরকার ইমিডিয়েট ঘোষণা করে। সরকারকে বলবো ইমিডিয়েট এটা ঘোষণা করুন, না হলে লাগাতার ছাত্রদের স্বার্থে আমাদের আন্দোলন সংগ্রাম জারি থাকবে। ধন্যবাদ। এবং আরেকটা বিষয়, কিছু কিছু জায়গায় শিক্ষকরা ছাত্রদেরকে হুমকি দুমকি দিচ্ছে, ছাত্রদের শিক্ষকদের উদ্দেশ্যে। আবার কিছু ছাত্র আমাদের শিক্ষকরা বলছে যে আপনারা সমর্থন করুন, আমরাও সমর্থন করছি, শিক্ষকরা বলছে। এবং কিছু কিছু শিক্ষক ওনারা বলছে যে তোমরা যেতে পারবে না। তাদের উদ্দেশ্যে বলছি, যদি আমরা কোনো শিক্ষকের প্রুফ পাই, ওদের বিরুদ্ধেও কিন্তু আমরা আইন অনুযায়ী যা করার আমরা তা করবো, প্রয়োজনে হাইকোর্টে যাব। আইন কানুন আছে তো দেশে, গণতান্ত্রিক রাইটস আছে তো আন্দোলন করার, নাকি? সুতরাং ছাত্রদের ডেমোক্রেসিতে রাইটস আছে আন্দোলন করার, কথা বলার। কারোর কোনো অধিকার নেই, শিক্ষকদের কোনো অধিকার নেই ছাত্রদের কে যাবে কে কি করবে এটা আপনাদের অধিকার নেই। আপনাদের অধিকার হলো পড়ান, আপনারা ছাত্রদের মানুষ করুন, ছাত্রদের পাশে থাকুন। শিক্ষকদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা আপনাদের মাধ্যমে পৌঁছে দেবেন।